2024-এর 16ই জুলাই উত্তপ্ত হয়ে ওঠে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বুক থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর এক স্ফুলিঙ্গ। পুলিশের গুলিতে শহীদ হওয়ার পর সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ক্রোধের আগুন। আবু সাঈদ হয়ে ওঠে জুলাই বিপ্লবের প্রতীক। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা। মাত্র 16 মাসের মধ্যেই মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে। সোমবার বিকেলে রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানায় শহীদ আবু সাঈদের পরিবার। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। এরকম দ্রুত হয়, কার্যকারী যেন হয়, তা আমার আত্মাটা শান্তি হবে। আমার ছেলেকে আমেরিকার আর পাবালই, আর ঘুরি পাবালই, কার্যকারী জানি হয়। শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দ্রুত করতে হবে। তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। আমরা রাষ্ট্রের কাছে এটা আবেদন করব যাতে শহীদ ফ্যামিলি, আহত ফ্যামিলি থেকে শুরু করে সবাইকে পূর্ণ নিরাপত্তা দেয়া হয়। 16ই জুলাই আবু সাঈদের বারুদ ছড়িয়ে পড়ে বন্দর নগরী চট্টগ্রামেও। বিক্ষোভ বিদ্রোহের এক পর্যায়ে ছাত্রলীগ, যুবলীগ সহ স্বৈরাচারের দোসরদের ছোঁড়া গুলিতে মোরাদপুরে শহীদ হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, কক্সবাজারের পেকুয়ার সন্তান ওয়াসিম আকরাম সহ 3 জন। রায় ঘোষণার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন ওয়াসিমের বাবা শফিউল আলম। রায়টা দ্রুত কার্যকর হইলে তাহলে আমরা খুশি হব। আমরা কিছুটা হলো ছেলের বাই হারাইছে, কি ছেলে হারাইছে, তাহলে একটুটা হইলে আমরা হালকা হব। শহীদ ওয়াসিমের মতো মোরাদপুরে শহীদ হন MES কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। এছাড়াও 36 জুলাই আন্দোলনে চট্টগ্রামের মোট শহীদ হন অন্তত 16 শিক্ষার্থী। রায় হয়েছে ফাঁসির রায়, ফাঁসিটা যেন দ্রুত কার্যকর হয়, আমরা যেন দেখতে পারি, আমাদের সন্তানদের আত্মা শান্তি পাবে। সরকার যাতে তাদেরকে দেশে আইনে বিচারের আওতায় আনে সেটা আমরা দাবি করছি এবং আমরা আসলে অনিরাপত্তায় ভুগতেছি। রায় সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা সহ পলাতক ও অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানায় শহীদ পরিবারগুলো। সাবিত সারওয়ার, এখন।